আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে একটি মাসআলা নিয়ে আসলাম। এক ভাই জানতে চেয়েছিলেন, এই মাসআলাটি ওই ভাইকে জানিয়ে দিছি। তো এই বিষয়টি সকলের কাছে জানানোটা আমার কাছে প্রয়োজন মনে হইল, যাতে আমরা জানি তো আলহামদুলিল্লাহ ভালো, যারা জানি না তারা জানতে পারি। বিষয়টি হইতেছে, নামাজের মধ্যে অজু ভেঙে গেলে আমাদের করণীয় কি? অনেক সময় আমরা নামাজে দাঁড়িয়েছি, হঠাৎ অজুটা নষ্ট হয়ে গেছে। অজুটা নষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে নামাজের সময় অনিচ্ছাকৃতভাবে বায়ু বাইর হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় কি? একা নামাজ পড়ি আর জামাতে নামাজ পড়ি, একই বিধান। যখন আমাদের অজু নষ্ট হয়ে যাবে, ওই ভাই আমাকে যেই বিষয়টি জানতে চেয়েছিলেন, যে ওনার একদিন এরকম অজু নষ্ট হয়ে গেছে। তো উনি নামাজের পরে এক ভাইকে জিজ্ঞেস করছেন যে আমার তো এরকম হয়েছে। তো উনি বলতেছে, অজু নষ্ট হয়ে গেলে সাথে সাথে অজু করে আসবা, অজু করে আইসা যে কয় রাকাত আগে পড়ছো এরপর থেকে বাকি রাকাতগুলো পড়বা। তো ওই ভাই জানতে চেয়েছেন আসলে এটা কতটুকু সত্য বা হবে কি না। জি, আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু আসলে এটা উত্তম নয়। উত্তম হয়ে গেছে, কোনো ব্যক্তির যদি অজু ভেঙে যায়, সে কোনো কথাবার্তা না বলে সুন্দর মতো যা অজু করবে, অজু করে এসে উনি আবার নতুন করে তাকবীরে তাহরিমা বলে নতুন করে নামাজে দাঁড়িয়ে যাবে, আবার নতুন করে নামাজ আদায় করবে। এটা হলো উত্তম। আর ওই ভাই আপনাকে যেটা বলেছে ওটা যদি করেন নামাজ হয়ে যাবে, কিন্তু আমরা এটা অনেকেই জানি না। আমাদের অজু নষ্ট হয়ে গেলে আমরা সাথে সাথে বাহির হয়ে যাব, সাথে সাথে যে সুন্দরভাবে অজু করব, অজু করে এসে নতুন করে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নিয়ত করব, এরপর নামাজটি পরিপূর্ণ করব। এটাই হলো উত্তম পদ্ধতি। আর এটা যদি না করি, অজু ভেঙে যাওয়ার সাথে সাথে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে বাহিরে হয়ে গেলাম, অজু করে আসলাম, অজু করে আইসা যেমন ধরেন 4 রাকাত নামাজের ভিতরে দ্বিতীয় রাকাতে অজু নষ্ট হয়ে গেছে, তো সুন্দর মতো অজু করে আইসা ওই দ্বিতীয় রাকাতে শুরু করে আবার নামাজ আদায় করতে পারবো। তবে এটা হয়ে যাবে, কিন্তু এটা উত্তম হবে না। উত্তম হবে কোনটা? অজু করে আইসা নতুন করে তাকবীরে তাহরিমা বলে নামাজ পুনরায় আদায় করা, দোহরানো, এইটাই হবে উত্তম। আমরা যারা জানি তো আলহামদুলিল্লাহ, যারা জানি না এরা অন্যকে জানিয়ে দিব, যাতে বহু মানুষ দেখছি আমি শুনেছি এবং জানিও যে নামাজের সময় অজু ভেঙে গেছে, বায়ু বাহির হয়ে গেছে, লজ্জা পাবে বিদায় সে আর বাহির হয় নাই, সেইভাবে নামাজ আদায় করতেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যদি এরকম কখনো হয়ে যায়, সাথে সাথে আমরা বাহির হয়ে যাইব, অজু করে এসে আবার পুনরায় নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহিহ পদ্ধতিতে আমাদের সকলকে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।